হ্যালো এভরিওয়ান, ইংলিশ স্পিকিং ইনস্টিটিউট চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ স্পোকেন ইংলিশ প্র্যাকটিস সিরিজে ডে 21 এই সিরিজে আমরা 1000+ ইংলিশ প্র্যাকটিস সেন্টেন্সেস কভার করছি। তাই এই সিরিজের মাধ্যমে প্রতিদিন 35টি বাক্য শিখে আমরা খুব সহজে ইংরেজিতে কথা বলতে পারবো। তো চলুন সবার প্রথমে দেখে ফেলি ডে 20-র হোমওয়ার্ক। তো এই ছিল আপনাদের ডে 20-র হোমওয়ার্ক। তো চলুন এবার দেখে ফেলি এই হোমওয়ার্কের আনসারগুলো। আমাদের প্রথম বাক্যটি ছিল তিনি আমাকে চিনতে পেরেছেন। হি রেকগনাইজড মি। দ্বিধা করার প্রয়োজন নেই। নো নিড টু হেজিটেট। আমি গত রাত্রে মিষ্টি খেয়েছিলাম। আই এট সুইটস লাস্ট নাইট। এটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। ইটস কমপ্লিটলি রুইন্ড। কার মাথা ঘুরছে? হুজ হেড ইজ স্পিনিং। তো এই ছিল আপনাদের ডে 20-র হোমওয়ার্কের আনসার। তো চলুন এবার দেখে ফেলি ডে 21-এ আমাদের জন্য কি কি বাক্য রয়েছে। আমাদের প্রথম বাক্যটি হলো সে আমাকে অবহেলা করেছে। হি নেগলেক্টেড মি। হি মানে সে, নেগলেক্ট মানে অবহেলা করা, মি মানে আমাকে, সে আমাকে অবহেলা করেছে। হি নেগলেক্টেড মি। সবাই ঘুমিয়ে পড়েছে। এভরিবডি ইজ অ্যাসলিপ। এভরিবডি মানে সবাই, অ্যাসলিপ মানে ঘুমিয়ে পড়া, সবাই ঘুমিয়ে পড়েছে। এভরিবডি ইজ অ্যাসলিপ। সবার সামনে এটা বলুন। সে ইট ইন ফ্রন্ট অফ এভরিওয়ান। সে ইট মানে এটা বলুন। ইন ফ্রন্ট অফ মানে সামনে, এভরিওয়ান মানে সবার, সবার সামনে এটা বলুন। সে ইট ইন ফ্রন্ট অফ এভরিওয়ান। আপনার মতামত আপনার কাছে রাখুন। কিপ ইয়োর ওপিনিয়ন টু ইয়োরসেলফ। কিপ মানে রাখা, ইয়োর ওপিনিয়ন মানে আপনার মতামত, টু ইয়োরসেলফ মানে নিজের কাছে। আপনার মতামত আপনার নিজের কাছে রাখুন। কিপ ইয়োর ওপিনিয়ন টু ইয়োরসেলফ। সে গোপন রাখতে পারে না। শি কান্ট কিপ আ সিক্রেট। শি কান্ট কিপ মানে সে রাখতে পারে না, সিক্রেট মানে গোপন, সে গোপন রাখতে পারে না। শি কান্ট কিপ আ সিক্রেট। আপনি খুচরো রাখতে পারেন। ইউ ক্যান কিপ দ্য চেঞ্জ। ইউ ক্যান কিপ মানে আপনি রাখতে পারেন, চেঞ্জ মানে খুচরো, আপনি খুচরো রাখতে পারেন। ইউ ক্যান কিপ দ্য চেঞ্জ। খাবার খারাপ হয়ে গেছে। দ্য ফুড হ্যাজ গন ব্যাড। ফুড মানে খাবার, হ্যাজ গন ব্যাড মানে খারাপ হয়ে গেছে, খাবার খারাপ হয়ে গেছে। দ্য ফুড হ্যাজ গন ব্যাড। সে বধির হয়ে গেল। হি ওয়েন্ট ডেফ। হি মানে সে, ওয়েন্ট ডেফ মানে বধির হয়ে গেল, সে বধির হয়ে গেল। হি ওয়েন্ট ডেফ। অন্ধকার হতে লাগলো। ইট স্টার্টেড গোয়িং ডার্ক। ইট স্টার্টেড গোয়িং মানে হতে লাগলো, ডার্ক মানে অন্ধকার, অন্ধকার হতে লাগলো। ইট স্টার্টেড গোয়িং ডার্ক। হঠাৎ তারা চুপ হয়ে গেল। সাডেনলি দে ওয়েন্ট কোয়াইট। সাডেনলি মানে হঠাৎ, দে মানে তারা, ওয়েন্ট কোয়াইট মানে চুপ হয়ে গেল, হঠাৎ তারা চুপ হয়ে গেল। সাডেনলি দে ওয়েন্ট কোয়াইট। সময় দেখুন অথবা সময়ের দিকে তাকান। লুক অ্যাট দ্য টাইম। লুক অ্যাট মানে তাকানো, টাইম মানে সময়, সময় দেখুন। লুক অ্যাট দ্য টাইম। আমি এতে আগ্রহী নই। আই এম নট ইন্টারেস্টেড ইন ইট। আই এম নট ইন্টারেস্টেড মানে আমি আগ্রহী নই, ইন ইট মানে এতে, আমি এতে আগ্রহী নই। আই এম নট ইন্টারেস্টেড ইন ইট। সে অন্য কিছু বলল। হি সেড সামথিং এলস। হি সেড মানে সে বলল, সামথিং এলস মানে অন্য কিছু, সে অন্য কিছু বলল। হি সেড সামথিং এলস। সব কিছু ঠিকঠাক হবে। এভরিথিং উইল বি ফাইন। এভরিথিং মানে সব কিছু, উইল বি ফাইন মানে ঠিকঠাক হবে, সব কিছু ঠিকঠাক হবে। এভরিথিং উইল বি ফাইন। সে আমাদের সবার জন্য কফি বানিয়েছে। শি মেড কফি ফর অল অফ আস। শি মেড কফি মানে সে কফি বানিয়েছে, ফর অল অফ আস মানে আমাদের সবার জন্য, সে আমাদের সবার জন্য কফি বানিয়েছে। শি মেড কফি ফর অল অফ আস। এটাকে সে তার কর্তব্য মনে করে। হি কনসিডার্স ইট হিজ ডিউটি। হি কনসিডার্স মানে সে মনে করে, হিজ ডিউটি মানে তার কর্তব্য, এটাকে সে তার কর্তব্য মনে করে। হি কনসিডার্স ইট হিজ ডিউটি। আমি সারাদিন বাইরে ছিলাম। আই ওয়াজ আউট অল ডে। আই ওয়াজ মানে আমি ছিলাম, আউট মানে বাইরে, অল ডে মানে সারাদিন, আমি সারাদিন বাইরে ছিলাম। আই ওয়াজ আউট অল ডে। আমি কি আপনার পাশে বসতে পারি? মে আই সিট নেক্সট টু ইউ।
মে আই সিট মানে আমি কি বসতে পারি? নেক্সট টু ইউ মানে আপনার পাশে, আমি কি আপনার পাশে বসতে পারি? মে আই সিট নেক্সট টু ইউ। আমি কি তার সাথে কথা বলতে পারি? মে আই স্পিক টু হার। মে আই স্পিক মানে আমি কি কথা বলতে পারি? হার মানে তার, আমি কি তার সাথে কথা বলতে পারি? মে আই স্পিক টু হার। এটি স্বাদে বেশ ভালো, ইট টেস্ট কোয়াইট গুড। ইট মানে এটি, টেস্ট মানে স্বাদ, কোয়াইট গুড মানে বেশ ভালো, এটি স্বাদে বেশ ভালো, ইট টেস্ট কোয়াইট গুড। আপনি একগুঁয়ে, ইউ আর স্টাবার্ন। ইউ মানে আপনি, স্টাবার্ন মানে একগুঁয়ে, আপনি একগুঁয়ে, ইউ আর স্টাবার্ন। বিছানার চাদর বিছিয়ে দিন, স্প্রেড দ্য বেডশিট। স্প্রেড মানে বিছিয়ে দিন, বেডশিট মানে বিছানার চাদর, বিছানার চাদর বিছিয়ে দিন, স্প্রেড দ্য বেডশিট। আমার আর কিছু লাগবে না, আই ডোন্ট নিড এনিথিং এলস। আই ডোন্ট নিড মানে আমার লাগবে না, এনিথিং এলস মানে আর কিছু, আমার আর কিছু লাগবে না, আই ডোন্ট নিড এনিথিং এলস। আমি তোমাকে লিখে জানাবো, আই উইল টেক্সট ইউ। আই উইল টেক্সট মানে আমি লিখে জানাবো, আমি তোমাকে লিখে জানাবো, আই উইল টেক্সট ইউ। আমি এত সহজে কাউকে বিশ্বাস করি না, আই ডোন্ট ট্রাস্ট এনিওয়ান সো ইজিলি। আই ডোন্ট ট্রাস্ট মানে আমি বিশ্বাস করি না, এনিওয়ান মানে কাউকে, সো ইজিলি মানে এত সহজে, আমি এত সহজে কাউকে বিশ্বাস করি না, আই ডোন্ট ট্রাস্ট এনিওয়ান সো ইজিলি। আমি একটি চাকরি খুঁজছি, আই এম লুকিং ফর এ জব। আই এম লুকিং ফর মানে আমি খুঁজছি, আ জব মানে একটি চাকরি, আমি একটি চাকরি খুঁজছি, আই এম লুকিং ফর এ জব। আমি আপনার সম্পর্কে অনেক শুনেছি, আই হ্যাভ হার্ড আ লট অ্যাবাউট ইউ। আই হ্যাভ হার্ড মানে আমি শুনেছি, আ লট মানে অনেক, অ্যাবাউট ইউ মানে আপনার সম্পর্কে, আমি আপনার সম্পর্কে অনেক শুনেছি, আই হ্যাভ হার্ড আ লট অ্যাবাউট। আমি তোমার সাথে কথা বলতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু টক টু ইউ। আই ডোন্ট ওয়ান্ট মানে আমি চাই না, টক মানে কথা বলা, আমি তোমার সাথে কথা বলতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু টক টু ইউ। আমি এটা কোথাও পড়েছি, আই হ্যাভ রেড ইট সামওয়্যার। আই হ্যাভ রেড মানে আমি পড়েছি, ইট মানে এটা, সামওয়্যার মানে কোথাও, আমি এটা কোথাও পড়েছি, আই হ্যাভ রেড ইট সামওয়্যার। তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ কেন? ওয়াই আর ইউ অ্যাভয়েডিং মি? ওয়াই মানে কেন, ইউ মানে তুমি, অ্যাভয়েড মানে এড়িয়ে যাওয়া, মি মানে আমাকে, তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ কেন? ওয়াই আর ইউ অ্যাভয়েডিং মি? তো এখানেই আপনাদের 20টি বাক্য শেষ হলো। তো চলুন এবার দেখে ফেলি আজকের হোমওয়ার্ক। তো এই হলো আপনাদের আজকের হোমওয়ার্ক। এই হোমওয়ার্কের আনসারগুলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কিন্তু। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।